শুধুই মাত্র মুসলমান কালেমাওয়ালা হইলেই তো জান্নাত না। এই কারণে সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতি মুমিন আর জাহান্নামী মুমিনের কথোপকথন আলোচনা করেছেন। যে সকল মুমিনরা তাদের ঈমান আমল দুটোটার বদলতে আল্লাহর জান্নাতে চলে যাবে, ওই জান্নাতি মুমিনগুলা যারা পর্যাপ্ত ইলমের অভাবে ইবাদত শূন্য হায়াত কাটায় যারা জাহান্নামে যাবে, তাদের সাথে জান্নাতি আর জাহান্নামী কথোপকথন হবে। জান্নাতীরা জাহান্নামের মুমিনদেরকে ডেকে ডেকে বলবে, এই বলিয়ারপুরের সুলাইমান ভাই, আব্দুর রহমান ভাই, আব্দুর রহিম ভাই, তুই জাহান্নামে কেমনে গেলি? একসাথে না বৈলাপুর মাদ্রাসায় ওয়াজ শুনছি, একসাথে না ঈদের নামাজ পড়েছি, একই বাজার থেকে আমরা বাজার ঘাট করেছি, একই গুরুস্থানে আমরা উভয় দাফন হয়েছি। আমি জান্নাতে, তুই জাহান্নামে গেলি কেন? জান্নাতি বান্দা জাহান্নামী বান্দাকে ডেকে ডেকে এভাবে বলবে, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ তাআলা বলেন, জান্নাতি জাহান্নামীকে ডেকে বলতে থাকবে, মা সালাকাকুম ফি সাকার। আমার মুখেও কালিমা, তোমার মুখেও কালিমা, আমি জান্নাতে, তুমি জাহান্নামে কেন? আজব জান্নাতি বান্দার মর্যাদা। জান্নাতি বান্দারা জান্নাত থেকে আল্লাহর কাছে কত কিছু যে পাবে, তার ভিতরে এখানে কয়েকটা জিনিস দেখেন। জান্নাতে বসে বসে আল্লাহর কাছ থেকে প্রদত্ত পাওয়া চোখ দিয়া জাহান্নামের আগুনের ভিতরে কোন দোস্তটা জ্বলতেছে, এটা জান্নাতে বইয়া বইয়া জাহান্নামে দেখবে। সুবহানাল্লাহ। আরো আস্তে করে কোন, আরো আস্তে করে কোন। জান্নাতে হইতে মনে চায় না সবার? জান্নাতি হইলে এমন একটা চোখ পাইবেন, যেই চোখ দিয়া দেখতে চশমাও লাগবো না, দূরবীনও লাগবো না, যেই চোখ দিয়ে অন্ধকারের ভেতরেও দেখা যাবে। এই চোখ দিয়া তো অন্ধকারে দেখেন না, অথবা টিয়ার গ্যাস মারলে কি দেখা যায়, ধোঁয়া উঠলে দেখা যায়, আগুনের ভেতরে দেখা যায়, দেখা যায় না। কিন্তু জান্নাতে এইরকম একটা ডিজিটাল চোখ আল্লাহ আপনারে আমারে দিবে, যেই চোখ দিয়া বিনা চশমায় বিনা দূরবীনে জান্নাতে বসে বসে জাহান্নামী কে কে আছে পরিচিত এটা দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন। শুধুই মাত্র চোখ দিয়া দেখা যাবে তা না, তাদের যে ডাক দিবেন আপনি, আপনার মুখের পাওয়ার এত হবে, যেমন মাইকের পাওয়ারও অত না, আপনাদের কানে আওয়াজ পৌঁছাইতে পারতেছি না আমি। কিন্তু জান্নাতীদের মুখের পাওয়ার এরকম হবে যে জান্নাতি বান্দারা বিনা মাইকে জান্নাতে বসে জাহান্নামীকে ডাক দিবে, এই আব্দুর রহমান, সে বলবে জি ভাই, মানে আওয়াজটা জাহান্নামের ভিতর পর্যন্ত চলে যাবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। শুধুই মাত্র ডাকের আওয়াজ যাবে তা না, ডাকটা যাওয়ার পরে সে যে বলবে আবার, কি ভাই কি বলেন, এইটা আবার সে জান্নাতে বৈশা বৈশা জাহান্নামীর আওয়াজ শুনবে, এরকম একটা কানও পাবে। এই বাংলা কান, এ বাংলা কানে তো ওই যে ড্যাগের আওয়াজ আইলে পরে আর একটা শুনন যায় না, আর ওইটা হলো জান্নাতি কান। জাহান্নামের গর্জনের আওয়াজের ভেতর দিয়েও যে কথাটা জাহান্নাম থেকে জান্নাতীকে বলবে, ওই কথাটা সকল আওয়াজ ভেদ করে তার কানেও আসবে। সুবহানাল্লাহ। এইভাবে যখন কথোপকথন হবে, তো জান্নাতি মুমিন জান্নাতের ভেতরে দাঁড়ায় দেখবে জাহান্নামীদেরকে। জাহান্নামের ভেতরে যারা যারা তার পরিচিত, তাদেরকে ডেকে ডেকে বলবে, আই ভাই, একসাথে বসবাস করেছি, এক বাজারের বাজার খেয়েছি, এক কবরে দাফন হয়েছে, মা সালাকাকুম ফি সাকার। তোর বাবার নামও মুসলমান,
আমার বাবা মুসলমান, তোর মা মুসলমান, আমার মা মুসলমান, তোর ধর্ম ইসলাম, আমার ধর্ম ইসলাম, একসাথেই তো আমরা সবাই ইসলাম ধর্ম মেনেছি। আমি জান্নাতে আসলাম, তুই জাহান্নামে গেলি কেমনে? মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করেছে? জাহান্নামী তখন বলতে থাকবে, 4 দোষের কারণে আমরা জাহান্নামে আইছি। কয় দোষ? জোরে আওয়াজ করে বলেন, কয় দোষ? 4 দোষের কারণে আমরা জাহান্নামে। কালেমাওয়ালা হওয়ার পরেও আমরা জাহান্নামে, কারণ আমাদের ভেতরে 4টা দোষ ছিল। 1 নাম্বার দোষ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। তুমি তো এমন কালেমাওয়ালা, যে কালেমাওয়ালা আজান শুনলে মসজিদে যাইতা, কিন্তু আমি এমন কালেমাওয়ালা, নামাজের ধার ধারি নাই। মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে যে আমারে বারবার ডাকছে, মুয়াজ্জিনের ডাক আমার কাছে গুরুত্বের হয় নাই। 5 বেলা আমার মালিক আমার জন্য অপেক্ষা করেছে, আমার সেজদার জন্য, আমার রুকুর জন্য। আমি আমার মালিকের কাছে হাজিরা দেই নাই, আমি নামাজ পড়ি নাই। তুমি হলো এমন মুমিন, যেই মুমিন নামাজি মুমিন, তাই তুমি জান্নাত পাইছো। আর আমি এমন মুমিন, যে মুমিনটা জাহান্নামী হয়েছি, কারণ আমি বেনামাজি মুমিন। নামাজ না পড়ার কারণে মুসলিম হিসাবে দুনিয়ায় পরিচিত থাকতাম, বসবাস করতাম, তারপরেও আমার জায়গা জাহান্নামের আগুন হয়ে গেছে। লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ পাকের এলান। আল্লাহ বলেন নামাজ না পড়লে এরকম আফসোস করতে হবে। তাহলে আমরা যারা নামাজের ব্যাপারে গাফেল, তাদের তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে 1 নাম্বার কাজ করা দরকার, সেটা হলো নামাজের হিফাজত। 5 ওয়াক্ত নামাজ হিফাজত করা, নিজে তো হিফাজত করা, নিজের ঘরের প্রতিটি সদস্যকে 5 ওয়াক্ত নামাজের আদতে গড়ে তোলা। কারণ আপনার ছেলে যদি নামাজ না পড়ে, আপনি নামাজ দিয়ে আপনার ছেলে বাঁচবে না, আর আপনার নামাজ দিয়ে আপনার মেয়ের বাঁচবে না, জান্নাতে যেতে পারবে না। আপনার নামাজ দিয়ে আপনার বউ জান্নাতে যেতে পারবে না। কিন্তু আপনার বিবিকে যদি কালেমাওয়ালা হিসাবে জান্নাতে যেতে হয়, তার নামাজি হওয়া দরকার। আপনার ছেলেকেও যদি জান্নাতে যেতে হয়, তাইলে তার নামাজি হওয়া দরকার। আপনার কন্যাকেও যদি জান্নাতে পৌঁছাতে হয়, তাহলে কালেমাওয়ালার পাশাপাশি তাকে নামাজ শিক্ষা দেওয়া দরকার। নামাজের অভ্যাসে নামাজি আবেদ হিসাবে তাকে গড়ে তোলা দরকার।